আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে যাব ভৈরব। আর আজকে যে ট্রেন দিয়ে যাব সেটি হলো ঢাকা থেকে চট্টগ্রাম মুখোমুখি আন্তনগর চট্টলা এক্সপ্রেস। বাক নিয়ে কিছুক্ষণের মধ্যে রেল স্টেশন ক্রস করে যাচ্ছে। একদিকে সড়ক আর একদিকে ক্যান্ডেল লাইন। এটি হলো এখানকার সবচেয়ে পুরনো সেতু। এই লাল সেতুটি 1937 সালে তৎকালীন ব্রিটিশ সরকার তৈরি করেছিল। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার জংশনে এসে প্রবেশ করেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর অপর পাশে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের সাথে শেয়ার করলাম চট্টলা এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা। তো বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে যাব ভৈরব। আর আজকে যে ট্রেন দিয়ে যাব সেটি হলো ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর চট্টলা এক্সপ্রেস। আজকে আপনাদের সাথে আন্তনগর চট্টলা এক্সপ্রেস শেয়ার করব। তো ট্রেনটি কমলাপুর রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন, নরসিংদী, মৃত্তিকান্দা, ভৈরব। এভাবে ট্রেনটি চট্টগ্রামে যাওয়ার মধ্যে বেশ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি দেওয়া যাবে। তো ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাবে। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকা কমলাপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। ট্রেনটি সারা নির্দিষ্ট টাইম ওভার হয়ে গেছে। আর ওই পাশে দাঁড়িয়ে আছে এই যে আন্তনগর নন স্টপ সোনার বাংলা এক্সপ্রেস। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি অনেকক্ষণ যাওয়াত কমলাপুর রেল স্টেশন দাঁড়িয়ে আছে। তার নির্দিষ্ট টাইমে ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। ট্রেনটি এখনও কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছে। আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ট্রেনটি চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলে পূর্বাঞ্চল রেল নেটওয়ার্কের মিটার গেজ থেকে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। ট্রেনটি বেশ কিছুদিন যাবৎ আপনার সাদা চাইনিজ কোচে চলাচল করছে। এর আগে ট্রেনটি আপনার বেগম কোচে চলাচল করতো। তো ট্রেনটি ঢাকা থেকে ছাড়লে আপনার চট্টগ্রাম যাওয়ার পথে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং ফেনী জেলা পাড়ি দিয়ে ট্রেনটি চট্টগ্রাম যায়। তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি আপনার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে আশা করা যাচ্ছে। যেহেতু অনেক বিলম্ব হয়ে গেছে, নির্দিষ্ট টাইমে ট্রেনটি ছেড়ে যেতে পারেনি। তো আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে। তো চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে 3টা 7 মিনিটে। তো ট্রেনটির দুপুর 1টা 45 মিনিটে ছাড়ার কথা ছিল, কিন্তু অলরেডি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বিলম্বে ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। তো ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। এতে অনেকে ছাদের মধ্যে উঠেছে ট্রেনের। ট্রেনটি বাক নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। কমলাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে আসছে ট্রেনটি। রেল লাইনের কাজ চলছে, মেরামত করা হচ্ছে লাইনকে। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে আসছে। সামনের দিকে আরো একটি লোকাল ট্রেন আসছে। এই যে ট্রেনটি ক্রস করে গেছে, যেটি সিলেট থেকে ছেড়ে আসছে ঢাকা অভিমুখী। ট্রেনটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস নিজ দিয়ে যাচ্ছে, একটি বাক নিয়ে কিছুক্ষণের মধ্যে তেজগাঁও রেল স্টেশন ক্রস করে যাবে। পুরো ট্রেনটি দেখা যায়। রেল স্টেশন ক্রস করে যাচ্ছে।
ঢাকা রেলওয়ে রাস্তা আছে, একদিক দিয়ে সড়ক আর একদিক দিয়ে ট্রেনের লাইন। ট্রেনটি বাকি ক্যান্টনমেন্ট রেল স্টেশনে প্রবেশ করছে। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে অনেক যাত্রী উঠবে ট্রেনের মধ্যে। বিমানবন্দর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ট্রেনটি। এই যে অনেক লোক উঠবে এখান থেকে দুই পাশে। এটি হলো প্ল্যাটফর্মের বিপরীত পাশ। বিমানবন্দর রেল স্টেশন চট্টলা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে। আর ঢাকা অভিমুখী চিলারহাটি এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করেছে। তো বিমানবন্দর থেকে অনেক যাত্রী উঠেছে ট্রেনের মধ্যে। যে দেখতে পাচ্ছেন ট্রেনটির প্রত্যেকটি দরজা জ্বালানায় লোকজনে পরিপূর্ণ এবং ছাদেও অনেক লোক উঠেছে। দেখায় ওই দিক দিয়ে। কিছুক্ষণের মধ্যে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। তো ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি নরসিংদী রেল স্টেশন। ট্রেনের ছাদের মধ্যে অনেক লোক উঠেছে বিমানবন্দর থেকে। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। এই যে পরবর্তী যাত্রা বিরতি নরসিংদী রেল স্টেশন। টঙ্গী জংশন ক্রস করে যাচ্ছে। টঙ্গী জংশন হলো ঢাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি রেল জংশন। এখান থেকে রেলের পূর্বাঞ্চল এবং রেলের পশ্চিমাঞ্চল বিভক্ত হয়েছে। একটি লাইন চলে গেছে টঙ্গী থেকে আপনার জয়দেবপুর হয়ে ময়মনসিংহ এবং বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বাইকে চলে গেছে আপনার ভৈরব বাজার হয়ে চট্টগ্রাম সিলেট। এই যে টঙ্গী স্টেশন ক্রস করে যাচ্ছে ট্রেনটি। টঙ্গীতে এই ট্রেনটির যাত্রা বিরতি নেই, তাই একটু ধীরগতিতে ক্রস করে যাচ্ছে। এই যে ট্রেনটি বাঁক নিয়ে রেলে পূর্বাঞ্চলের সেকশনে প্রবেশ করেছে। ট্রেনটি একটি বাঁক নিয়ে টঙ্গী টাউনটা ক্রস করে যাচ্ছে। এখানে পুরো ট্রেনটি দেখা যায়। তো বন্ধুরা, বিমানবন্দর থেকে ট্রেনের মধ্যে অনেক যাত্রী উঠেছে, যার ফলে প্রচণ্ড ভিড় লেগে আছে ট্রেনের মধ্যে। আমরা এই যে ঝুঁকি নিয়ে ট্রেনের দরজার মধ্যে বসে আছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি ক্রস করে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেনটি প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। এই যে এখানে একটি খাল অতিক্রম করে যাচ্ছে। এই যে অপরূপ সুন্দর একটি খাল অতিক্রম করে যাচ্ছে। তো প্রচণ্ড গতি তুলেছে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি। এর আগে এরকম গতি দেখিনি ট্রেনের। এই যে
লক্ষা নদীর সেতু ক্রস করে যাবে। ঘোড়াশাল ফ্লাগ স্টেশন ক্রস করে যাচ্ছে দ্রুত গতিতে। সামনে ঘোড়াশাল স্টেশন। ঘোড়াশালের মধ্যে দুটি স্টেশন, একটি ঘোড়াশাল ফ্লাগ আর একটি ঘোড়াশাল। ঘোড়াশাল স্টেশন খুব নিকটে, কাছাকাছি এই দুটি স্টেশন। একটি থেকে অন্যটি দূরত্ব 1 মিনিটের মতো সময় লাগে। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর থেকে ছাড়ার পর অবশেষে নরসিংদী রেল স্টেশনে এসে যাত্রা বিরতি দিয়েছে। এই যে নরসিংদী রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করেছে ট্রেনটি। পরবর্তী যাত্রা বিরতি মৃত্তিকান্দা রেল স্টেশন। এখান থেকে ট্রেনটি যাত্রী নিয়ে আবার ছাড়বে মৃত্তিকান্দাপুর, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, বসবা, কুমিল্লা, লাকসাম, ফেনী হয়ে ট্রেনটি চট্টগ্রাম যাবে। চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেল স্টেশনে এসে দাঁড়াচ্ছে। এই যে দেখছেন নরসিংদী স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াচ্ছে। ট্রেনের ছাদের মধ্যে এবং ভিতরে সব জায়গায় যাত্রী উঠেছে। ছাত্র আন্দোলনে যখন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, তখন আবার যখন চালু করা হয়, তখন থেকে ট্রেনটি সাদা চাইনিজ কোচে চলাচল করছে। এর আগে ট্রেনটি ভ্যাকুয়াম কোচে চলাচল করত। অবশেষে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে করে রাখছিল, কারণ পিছনে সালন এক্সপ্রেস রয়েছে, তাকে সাইড দেওয়ার জন্য। এখন আবার লাইন দিয়ে দিচ্ছে, লাইন ক্লিয়ার, যার ফলে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে ছেড়ে যাচ্ছে। আমিরগঞ্জ রেল স্টেশন ক্রস করে যাচ্ছে। এই যে আমিরগঞ্জ, এই যে পুরো একটি বাজারের মতো রেল স্টেশন, বাজারের মতো পরিবেশ স্টেশনের মধ্যে। আমিরগঞ্জ রেল স্টেশন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনটি ক্রস করে গেছে। এই যে এটি হলো এই গ্রামের একটি বাজার, গ্রামীণ বাজার। এক পাশে রেল লাইন আর এক পাশে সড়ক। অনেক সুন্দর রেল। হাটুবাঙ্গা রেল স্টেশন ক্রস করে যাচ্ছে। ট্রেনটি নরসিংদী থেকে ছাড়ার পর মৃত্তিকান্দা রেল স্টেশনে এসে প্রবেশ করেছে। এখানে ট্রেনটির যাত্রা বের হচ্ছে। ট্রেনটি ধীর গতি নিয়ে স্টেশনে প্রবেশ করছে। মৃত্তিকান্দা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ট্রেন। মৃত্তিকান্দা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি প্রবেশ করেছে। এই যে মৃত্তিকান্দা রেল স্টেশন, যেটি নরসিংদী জেলার রায়পুরা থানা। নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে বড় থানা রায়পুরা থানা। নিয়ে ভৈরব বাজার জংশনে প্রবেশ করছে। এই যে ট্রেনটি ঢাকা থেকে দুপুর 3টা 10 মিনিটে ছেড়েছিল।
এখন বাজে বিকেল 5:20, প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগেছে ট্রেনটি ঢাকা থেকে ভৈরব আসতে। তো তার অন্যতম কারণ হলো এক হলো ট্রেনটি ঢাকা থেকে गाड़ी फिर से চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার জংশন এসে প্রবেশ করেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর অপর পাশে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেনটি। ওই যে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার জংশন আইসা যাত্রা বিরতি দিয়েছে। তো আজকে আপনাদের সাথে ঢাকা থেকে ভৈরব আসি এবং চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম ঢাকা থেকে ভৈরব পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটি ভৈরব বাজার জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন ভৈরব বাজার রেলওয়ে জংশনের ভিতরে অনেক ধরনের দোকান, ফলের দোকান, মুদির দোকান। পরবর্তী যাত্রা বিরতি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। এই যে সাইলেন দিয়ে দিছে, ট্রেনটি ভৈরব থেকে ছেড়ে যাবে। তো ট্রেনটিতে আজকে কোরিয়ান হুন্ডাই লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। এই যে ট্রেনটি ভৈরব বাজার জংশন থেকে ছেড়ে যাচ্ছে। এই যে ট্রেনটি ঢাকা থেকে দুপুর 3:10 ছেড়েছিল আর ট্রেনটি ভৈরব আসছে বিকেল 5:30 মতো সময় লেগেছে। প্রায় 2 ঘন্টার উপরে লেগেছে ট্রেনটি ঢাকা থেকে ভৈরব আসতে। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চট্টলা এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। তো আজকে ঢাকা থেকে আমি ভৈরব আসছি আর এখানে আমার আজকের ভ্রমণটি শেষ হচ্ছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।